বাংলাদেশ স্বাধীন হয়েছে 53টা বছর। হাজারো প্রাণের বিনিময়ে, ইজ্জত আবরুর বিনিময়ে আমার দেশের মানুষগুলো লাল সবুজের খচিত পতাকা পথ পথ করে যখন আকাশে উঠল, সবাই মিলে দেখলো 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। 53টা বছর হলো দেশ স্বাধীন হলো। কেউ বলল সোনার বাংলা, কেউ বলল দুধে ভাতে বাংলা, কেউ বলল মাছে ভাতে বাংলা, কেউ বলল ডালে ভাতে বাংলা। কত বাংলা আমাদেরকে দেখাইলো, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম ওই 53 বছর অতিবাহিত হওয়ার পরে আমার দেশের মানুষগুলো স্বাধীনতার প্রকৃত স্বাদ পায় নাই। আমার দেশের মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত, সব জায়গায় টট্টু বটম পাওয়া গেল। চিটার আর বটপাড়ার হেডকোয়ার্টার, ঠিক কিনা বলো? যার যেমনে মনটায় চায় ইচ্ছা মতো কি কারবারটা করছে। আন্না হইলে কইতেও আমার শরম করে, কইতেও আমার শরম করে। একটা দেশের প্রধানমন্ত্রী ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সামনে হাসতে হাসতে কইতে আছে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক। একটা শরম আছে না? একটা কেউ কয়নি যে আমার ফুতে চুরি ফারে বালা, এই কথা কেউ মেলো বইয়া কয়। তেজে চুরি করে মাশাআল্লাহ কোনো চিহ্ন থাকে না। এই কথা কোনো বাপে ফুতের মানে কইছে আমার কোনো জানা নাই যে আমার ফুতের চুরি এত সুন্দর হয়, তারে তোমরা ধরতে পারতাম তেও সিমন কামলাতে। এই কথা কোনো বাপে কয় না। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি হলো রাষ্ট্রের মা বাপ এক হিসাবে। এই যদি এই সাংবাদিকদের সামনে, পত্রিকার সামনে ক্যামেরা চাইয়া রয়েছে সকলের দিকে, সবাই এর ভিতরে কইয়া বইছে আমার ফিওনেও 400 কোটির মালিক। কপাল বালা, হ্যাঁ কেউ কই না ছিল না যে ফিওনে যদি 400 হয় আপনি জানি কত। কি ওটা উচিত কথা না? এটা প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন যে যেই মানুষটার ফিওনে 400 কোটির মালিক, এই মানুষটার কত কোটি টাকার মালিক? এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন, ঠিক কিনা? পাও জিজ্ঞেস না ছিল না, আল্লাহ বাঁচাইছে আর কি। এটার নাম বাংলাদেশ, এটার নাম বাংলাদেশ। কপাল খারাপ আমাদের। ক্ষমতা দেয় কে? কথা দেয় কে? ক্ষমতা নেয় কে? এই ক্ষমতা একবার পাইয়া তুমি 15টা বছর এইভাবে দেশের মানুষের উপরে নির্যাতন। আগের রাইতে ভোট, হ্যাঁ তুমি আমি দামির ভোট, কত কারবারের যে ভোট। এর লেগে তো চান্দিনা যখন 4-5 বছর আগে মাহফিল, আমি কইছিলাম আর কি যে বোর্ডের বাক্স লইয়ে উঠটা দেয় দৌড়। সকলে খেলে গেছে গা, কই হুজুর ফাওয়াজ করেন না, ওখান আর বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি আও আছে, তারা কয় আও নাই। কোনোভাবে তারা স্বীকার করাইতাম পারি। পরে কয়েকজন রেজি গেলাম, আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। কয়েকজন মুরব্বী খেয়ে আইস দিয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে দৌড়, বাক্স লইয়া দৌড় দিব বুট থাকলে না। কারবার তো আগে এসে ওটার তুইটা দেখে কারবার গড়াই নিছি। নাউজুবিল্লাহ কয় না রে। কি ঘুমাইলেছেন আপনারা? এটা নিয়ে সামনে যে নির্বাচন হবে, এটা এমনি নির্বাচন করবে? নাউজুবিল্লাহ তো হয় না। নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে ভালো হইলে না, আওয়াজ কারে হতাই না লোকের, তার আওয়াজ দিয়ে মার হাবা কয় না, জোরে বলো মার হাবা। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। আল্লাহ বুঝে জানতো আমরা যেই কারবার করাম। এর লেগে আল্লাহ কইছে উলাইকা কাল্লালাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, এগুলা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা বলে? কারবার দেখছে, কারবার। আহারে বাংলাদেশে ফেরা ফেরা যে আমরা মরি না, কপাল ভালো আমরা, ঠিক কিনা কও? আল্লাহ দেখা, আল্লাহ দেখা, নাহলে আমরা কপালও ঠাড়া ফেরা মরণ ছাড়া আর কিচ্ছু আসিল না। যেই কারবার আমরা করছি, কোনো কারবার না, ভদ্রতা নাই, সভ্যতা নাই, মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। যার যেমনি মনটায় ধরতে আছে, চলতে আছে। কি একটা বেফানা শুরু হয়েছে, মনটায় মনে হয় যেন যার যার কারবার। না ভাই সাহেব, এত সোজা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আদর করে তোমারে বানাইছে। মুসলমান, এমনি এমনি তোমার ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ
আর কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল দিয়েছেন। এই নবী জন্মের পর থেকে 40 বছর বয়স পর্যন্ত তার জন্ম মক্কায়। খুব খেয়াল করেন, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়, বিবাহ করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, মানুষের সেবা করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? তাকে মক্কায় থাকতে দেওয়া হলো না। থাকতে পারলেন না মানে থাকতে দেওয়া হলো না। কেন কেন কেন? ওনার অপরাধটা কি? উনি কি বাসে আগুন দিছিল? আমার কথা কয় না। বুটের বাক্স লিয়ে দৌড় দিছিল? তুমি নেতা হইতে চাইছিল? আমার কথা কয় না। নেতা হইতে চাইছিল? উনি কারো সম্পদ লুণ্ঠন করছে? কারো জিনিসপত্র চুরি করছে? একবার আরেকবার আর বউ লইয়া ভাই গেছে গা উনি? তারপরে উনি কেন মক্কায় থাকতে পারবে না? কারণটা কি? ওনার বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়ের বাড়ি। সুবহানাল্লাহ কয়টা তো? এরপরে মক্কায় না থাকতে পারার ফার্স্ট অফিসনের কারণ কি? এটা জানার দরকার আছে। আমরা দরকার আছে নিও কেড়ে কেড়ে থাকতে পারতো না কেন উনি? কারণটা কি? তা একটাই মাত্র কারণ, তিনি থাকতে না পারার পিছনে একটাই কারণ, তারা যেমনে মন চায় যা ইচ্ছা তা করত। তৎকালীন আমলে যারা ব্রাহ্মণ পূজা দিত, তারা কইতো যে পূজা দিতে হইলে একটা গামছা লাগবো, একটা কলস লাগবো, একটা ধুতি লাগবো, একটা কলার সরা লাগবো, একটা ফাড়া লাগবো, এরপরে গাইয়ের দুধ লাগবো, মোটামুটি সপ্তাহখানেক চলনের লেগে যা দরকার হ্যাঁ তার সব লাগবো। তো পূজা টুজা দিয়ে সেটা কইছে তো জান ফুজ হয়ে গেছে, তো এটি সপ্তাহে বাইক নিয়ে বসছে। তো বউয়ের ধুতি ফিন্দে নিয়েছে, গামছাটা বড়তে ফিন্দা গুছল করে লাইছে, কলা খাইতে আছে, সুইটা সেটটা লইয়া দুধ খাইতে আছে জাল দিয়া। তার মোটামুটি ফাটাটা জব করলে তো হ্যাঁ তার ফ্রিজ আছে না, রৈদ দিয়াতে মাস খানিক গুস্ত রেখা খাইতে আছে। এই কারবার চলতে আছে, তার কারবার শেষ। অহন নবী খেয়াল করে গেলাম সিহন কথা। এখন নবী যখন আইয়া কইছে এক আল্লাহ, সুবহানাল্লাহ কোন কেন? এখন এক আল্লাহর যদি হগলে মান্না নেয়, আর কেউ পূজা দিবনি? আর কথা কয়টা পূজা দিবনি কেউ? তো পূজা যদি না দেয় তো ধুতি পাইবনি, গামছা পাইবনি, দুধ পাইবনি, ফাড়া পাইবনি, ছাগলের আরে কি জানি কলার ছড়ি পাইবনি, তো তাই গামছা পাইব। জানে যে কলস মলস কিচ্ছু আর ভাইতো না, পানি খাইয়া টিউবওয়েলের মুখ লাগাইয়া আইয়া ভাইতে হইতে থাকলো, কলস দেওয়ার পানি নেওয়া যেত না। তে চিন্তা করলো মুহাম্মদের দেওয়া আল্লাহর বিধান, আল্লাহর যদি মানুষ মাইনা লায় তাইলে তো আর আমার কাছে কেউ হইতো না। সুতরাং আমার পূজা চলো মুহাম্মদের ওই এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ওই ইসলামকে ঠেকাও। এখন যারা তৎকালীন আমলে ধর্মীয় নেতা ছিল সবাই মিললে ইসলামের বিরোধিতা শুরু করছে, ঠিক কিনা কও? আচ্ছা, তারা কলার শরীর মায়ায়, ছাগলের মায়ায়, গামছার মায়ায় তারা না হইলে বিরোধিতা করছে। বাহি তারা বিরোধিতা করলো রে, বাহি তারা বিরোধিতা করছে কারণে কারণে। যেমন সুদখুর যারা, তারা বুঝ জ্বালাইছে আল্লাহ কইছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। ওন হেতে চিন্তা করছে যে যদি মুহাম্মদের ইসলাম কায়েম হইয়া যায়, সেই জমানায় সবচেয়ে বড় সুদখুর ছিল নবীর চাচা, নাম হইল আবু লাহাব। সে ছিল পুঁজিপতি, সুদখুর, সে চক্রবৃদ্ধি সুদ খাইতো। সুদের উপরে যেটা আইতো সেইটাও আবার তো সুদে লাগাইতো। কথাটা বুঝে বুঝছেন না? মনে করেন 1000 টাকা নিলে মাসে 100 টাকা, এই মাসটা ঘুরনের পরে কইলাম রে ওখান থেকে কইলাম 1100 টাকার সুদ দিবি, ওইসে যা ওইসে হেটা বেড়াইয়া। তো এটারে কয় চক্রবৃদ্ধি সুদ, সুদের উপরে সুদ। নাউজুবিল্লাহ করলে কেন? আচ্ছা, নবীজির ইসলাম যদি কায়েম হইয়া যায় সুদ আর থাকবো নি? আমার কথা কেন? সুদ আর থাকবো নি? এখন সুদ কিন্তু ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? এখন এই তৎকালীন জমানার সবচেয়ে বড় সুদখোর, তার নাম হলো নবীর চাচা আবু লাহাব। আবু লাহাবে সিল্লান দিয়া কয় টেহা যাও, খেলা সুন্দর হোক, মোহাম্মদ রে আটকাও, ইসলামের দরকার নেই, এবার সুদ চলুক, ঠিক কিনা কও? এখন ঠাকুররা বিরোধিতা করছে কলার মায়া, নবীর চাচা আবু লাহাবে বিরোধিতা করছে সুদের মায়া। আচ্ছা, আবু জেহেল আমরা চাকরি করে, আবু জেহেল আছেন তৎকালীন জমানার সমাজের নেতা। হেতে আগে যাইতে টেহা খাইয়া বিচার কাট করে লাগতো, হেতে মনটা যা ধরে তাই করতো। তা হেতে চিন্তা করছে মোহাম্মদের ইসলাম যদি আল্লাহর দেওয়া ইসলাম, মোহাম্মদের আনা ইসলাম যদি কায়েম হয়ে যায়,
তাইলে তো আমারে আর আগের রাইতে কেউ টেহা দিত না। আমার নেতাগিরি তো সব শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ কই আলাইলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বিধানদাতা নাই, মউদ্দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ। এটা যদি কায়েম হইয়া যায় তাহলে আমি আবু জেহেলের সর্দারি শেষ। হেতে সিল্লাম দিয়া কয় টেহা নাও, ফিটাফিটি করো, মোহাম্মদের ইসলাম ঠেকাও, সর্দারি যেমনিও কায়েম রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবীজিরে পাঠাইলেন, সুদখুর বিরোধিতা করলো নবীর, ওই মদখুর ঘুষখুর বিরোধিতা করলো নবীর। যারা তৎকালীন জামানায় ধর্মীয় নেতা ছিল তারা তাদের স্বার্থে বিরোধিতা করেছে, যারা রাজনৈতিক নেতা ছিল তারা তাদের বিরোধিতা করেছে। মুসলমান চিন্তা করে দেখো, আল্লাহর নবী মক্কায় থাকতে পারলেন না, তিনি চলে গেলেন মদিনায়। করুন ইতিহাস ভাই, আমরা কেউ ইসলাম মানার কারণে মহিষাল সাইরা কোনোদিন আমরা কুটুম্বপুর যাওয়া লাগে নাই। কুটুম্বপুরের মানুষ কোনোদিন মহিষাইল আসা লাগে নাই। আমরা যার যার জায়গায় আছি। নবীর মতো মানুষ, যে মানুষটার জীবন একটা গুনাহ নাই, গোনাহ হওয়ার সম্ভাবনাও নাই, মানুষটা মক্কায় থাকতে পারলেন না। তারা মিটিং করলো দারুন নাদওয়ায়, তৎকালীন সংসদের নাম হইল দারুন নাদওয়া। তারা মিটিং করলো, মোহাম্মদকে অনেকভাবে বুঝাইলাম, সে কোনোভাবেই যখন বুঝ মানে না, চলে আবার তারে মাইরা ফালাই। তারা প্রাথমিক প্রাইমারি ডিসিশন নিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে না কি জানে না? ও কাফেরারা গরম বইয়া বইয়া কি মিটিং করতেছে আল্লাহ জানেনিও নাকি? দরজা বন্ধ করে লাইলে আল্লাহ আর শুনে না? শুনে নিও। নবীজির ব্যাপারে যখন কাফেরারা মিটিং করছে, আল্লাহ নবীজিরে ডাক দিয়ে কইছে, মোহাম্মদ আপনি একটু রেডি থাকেন, নবী আমার কোন সময় কোম্মাল্লা ঢাকাইয়া পড়ে যায় কেমন লাগবো, আপনি একটু রেডি থাকেন। এই কথাটা নবীজি আবার নবীজির একেবারে ঘনিষ্ঠ সহচর হযরত আবু বকর কইয়া রাখছে, আবু বকর এই আল্লাহ দি কয় কবে মিলে যায় কেমন লাগবো, তো আমি একলা একলা কেমনে যাই, তুমিও রেডি। সুবহানাল্লাহ কয় না? দো না ওই তোলা মাহফিল ওই তোলা, কি আর বুদ্ধি দিতে ওই তোলা ওই রাত এই কথা কয়ে যাবো, দোয়া করে দেবে রে বাবা। তোরা বেটা একটা আওয়াজ নাই, সুবহানাল্লাহ কয় না? দো জোরে কেন তো সুবহানাল্লাহ। সবাই বলো মারহাবা। একটু আওয়াজ করি, আওয়াজ করি একটু। আরে ট্রাকের চাক্কাটাও তো ফুটানোর সময় আওয়াজ করে ফুটো। তোরা কিতা ওইলি বেটা, মারহাবা বলো। তো নবীজিরে যখন ফেরেশতা জিবরাইল, কথা মনে আছে নিও, জিবরাইলে কইছে নবীজিরে, আর নবীজিয়ে কইছে আবু বকর সিদ্দিক রে, আবু বকর কোন দিন যাই কেমন লাগে, আমার এদিকে রেডি থাকতাম, তুমিও রেডি। আবু বকর আবার ছিল খুব বুদ্ধিমান। আবু বকর করছে কি, তার লগে লগে বাজারও দিয়া দুইটা উট কিনা লাইছে। কি কিনা লাইছে? উট কিনা এক ইহুদির বাইত দিছে, তুই উটটিরে লালন পালন করবি, মাসে তোর এত টাকা দেওয়া হইব। উট সুন্দর করে হাতে মোটা তাজা করছে, দৌড় টোর শিহাইতে আছে। কইছে ভাই কি এর লেগে? কি এর লেগে তোর দরকার আছে? তুই টাকা পাইবি, উট ফেলবি, তোর সমস্যা ইটা, তুই ফালতে থাক। এখন উটও ফালছে মাশাআল্লাহ। এর ভিতরে দিয়া নবীজি একদিন গেছে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ কয় না? আবু বকর কইছে যে রেডি থাকো, এবার ব্যাগ গিয়া রেডি হইয়া বইয়া সকল লুঙ্গি টুঙ্গি ফিন্দা পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া এবার আর ঘুমায় না। এবার প্রত্যেক দিন রাত রইলে দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াই থাকে। ওনার ওয়াইফ ওনারে ডাক দিয়া কয়, আপনি হইতেন না খা, আইয়েন বিছনাত আইয়েন। না না না, নবীজি কইছে সুবহানাল্লাহ কয় না রে? নবীজি কইছে রেডি থাকতাম, আমি যদি বিছনাত হইতা লাই আর ঘুমটা যদি গাড়া হইয়া যায়, আর নবী যদি দুই তিনটা ডাক দেওয়ার লাগে, তাইলে আমার কলজায় মানত না। আবু বকরের বিবি ডাক দিয়া কয়, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, আপনি দরজায় দাঁড়াইয়া মানুষ আবার ঘুমায় কেমনে? আপনি তো অসুস্থ হয়ে যাবেন, আসেন বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বিবি গো, আমি আবু বকর অসুস্থ হইলে সমস্যা নাই, কিন্তু আমার নবী একটা ডাকের বেশি দুইটা ডাক দিলে আমার সমস্যা আছে। আমি আবু বকর সিদ্দিক, আমি যদি না ঘুমাই, আমি যদি অসুস্থ হয়ে যাই কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবী দুই ডাক দিলে আমার কলিজায় মানবে না। মাঝরাত পার হয়ে গেল, নবী ঠিক ঠিক দরজায় এসে দাঁড়ালেন, টক টক করে নাড়া দিয়া আস্তে করে ডাক দিলেন আবু বকর। আবু বকর লাভ দিয়া দরজা খুলে দিয়া কয়, লাব্বাইকি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর তুই কি ঘুমাস না?
এত আস্তে করে ডাক দিলাম, একটা মাত্র ডাক দিলাম, সজাগ হইলি কেমনে? আবু বকর ডাক দেওয়া কয়, নবী গো, যেই দিন বলেছেন রেডি থাইকো, ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আল্লাহ ডাক দেওয়া, আবু বকরকে ইয়া রাসূলুল্লাহ হে বাইতে আই গিয়া কইবা দেখি, আপনি যেই দিন বলেছেন রেডি থাকবে, আমি দুইটা উট কিনা পালতে নিছিলাম, কারণ আপনি দুর্বল হয়ে যাবেন, এত লম্বা রাস্তা হাঁটতে পারবেন না, উটগুলা নিয়ে আসি। নবীজি কয় নাও নিয়ে আসো। এবার মক্কা থেকে মদিনা যেই দিকে, নবী ওই দিকে না গিয়া হাঁটা দিলেন উল্টা দিকে। আবু বকরকে ইয়া রাসূলুল্লাহ মদিনা তো ওই দিকে, আমি চিনি মদিনা কোন দিকে, ওই দিকে কাফেরেরা আমারে তালাশ করবে, এখন যাওয়া যাবে না, উল্টা দিকে গিয়ে আমরা কয়দিন লুকাই থাকবো। সুবহানাল্লাহ কয় না? কত বড় বুদ্ধিজীবী, কত বড় সমরবিদ, কত বড় তিনি যুদ্ধের ব্যাপারে কত জ্ঞান রাখেন, কত বড় কূটনৈতিক। আল্লাহর নবী মক্কার রাস্তায় গেলেন না, গেলেন মদিনার রাস্তায় গেলেন না, গেলেন উল্টা দিকে। যাওয়ার সময় অনেকক্ষণ হাঁটার পরে দেখে পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে, সূর্য উঠতেছে, প্রায় ফকফকা হয়ে যাবে। আল্লাহর নবীর আবু বকর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন দিনের আলোতে ধরা পড়ে যাব, এখন কি করব? আল্লাহর নবী কয়, চিন্তার দরকার নাই, তোমার এত টেনশন দরকার নাই, আল্লাহ আছে। আমি চিন্তা করে রেখেছি কি করব। চলো চলো পাহাড়ের কিনারে যাই। তিনি পাহাড়ের কিনারে গেলেন, গিয়া দেখে পাহাড়ের ভিতরে একটা গুহা। আল্লাহ নবী কই যে গুহা দেখা যায়, চলো গুহার ভিতরে লুকাই যাই, তাইলে ওরা আমাদেরকে খুঁজে পাবে না। আবার আবু বকর সিদ্দিককে নিয়ে নবী যখন গুহায় ঢুকতে গেলেন, এবার নবীজির সামনে আবু বকর দাঁড়াই গেলেন হাত ছড়াইয়া, ওই ইয়া রাসূলুল্লাহ আপনি গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গুহায় ঢুকবেন না। তাই কেন গুহায় ঢুকবো না? কয়টা পাহাড়ি গুহা, বিষাক্ত সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি ঢুকলে আপনারে সাপ কামড় দিতে পারে, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু গুহার ভিতরটা দেখে আসি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, বুকের সাথে জড়াইয়া ধরলেন, ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, আমি গুহায় গেলে সাপ আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। তোরে যদি সাপ পায় তোরে কি ছেড়ে দেবে? কামড়াবে না তোরে। আবু বকর কান্দার কই, নবী গো, ও নবী, আমি আবু বকর যদি কামড়ায় আপনি টেনশন করেন না, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না, আমার নবী যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না। আমি মরে গেল আপত্তি নাই, আমি মরে যাই সমস্যা নাই, আপনার কিছু হয়ে গেলে ইসলাম সর্বনাশ হয়ে যাবে। আবু বকর ঠিক ঠিক ঢুকলেন, ঘুরে ঘুরে দেখে আসলেন, এরে বললেন মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসুন গুহার ভিতরে আসুন, কোনো সমস্যা নাই। আল্লাহ নবী ঢুকলেন। এবার আল্লাহর নবী কয়, আবু বকর শরীরটা বড় দুর্বল লাগতেছে, ঘুম ঘুম ভাব, ঘুমানো দরকার। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আসন পেতে বসি, আপনি কোলে মাথা রেখে শুয়ে পড়ুন, আপনি ঘুমিয়ে যান, এখন আমার ঘুমের চাহিদা নাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আল্লাহর নবী কোলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আস্তে আস্তে আলতো করে আঙ্গুল দিয়ে কপালের ভিতরে হাত বুলিয়ে দেয়, টিপে দেয়, আলতো করে। আল্লাহ নবী আরাম পেয়ে ঘুমিয়ে পড়লেন। মুসলমান, আল্লাহর নবী যখন ঘুমিয়ে পড়লেন, এবার আবু বকর সিদ্দিক চতুর্দিকে তাকায়া দেখে ওই পুরাটা গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়, গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়।
সাপের জিহ্বা লক লক করে। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন। তিনি টান দিয়া মাথার পাগড়িটা খুললেন, কাপড়টারে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করলেন, সবগুলা গর্ত তিনি বন্ধ করে দিলেন। একটা মাত্র গর্ত বাকি রয়ে গেল, কাপড়ের টুকরা শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? পাগড়ি দিয়া সবগুলা গর্ত বন্ধ করছে, কিন্তু গর্ত একটা বাকি, কাপড় আর না, কথা কয় না, কাপড় আর। এখন কি করবেন? তিনি আস্তে করে নিজের পাটাকে নবীর মাথা মুবারক থেকে আলগা করতে চাইলেন। খুব ধীরে সুস্থে তিনি আলাদা করে আবার পাটাকে, ওই যে গর্তটা ছিল একটা বাকি, ওই গর্তের মুখে পা দিয়া চাপা দিয়া রাখছে, যেন কোনো সাপ আসতে না পারে। ঠিক ঠিক পাহাড়ি বিষাক্ত সাপ বের হতে না পেরে আস্তে করে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ছুবল মারলেন, ধ্বংসন করলেন। আবার আবু বকর সিদ্দিক বিষে নীল হয়ে গেল তার শরীর, বিষে তার শরীরটা নীল হয়ে গেল। আবু বকর সিদ্দিক ঠোঁটের ভিতরে কামড় দিয়ে রেখেছেন, আওয়াজ বের হলে নবীর ঘুম ভেঙে যাবে। বিষের জ্বালায় তিনি ছটফট করতেছেন, জিহ্বায় কামড় দিয়ে রেখেছেন, আওয়াজ যেন বের না হয়। কামড় দিয়ে ধরে রেখেছেন ঠোঁট, আওয়াজ যেন বের হতে না পারে। তিনি আওয়াজ সামলাইলেন, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। বিষের যন্ত্রণায় 2 ফোঁটা গরম চোখের পানি, আবু বকর সিদ্দিকের 2 ফোঁটা চোখের পানি নবীজির গাল মোবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী আমার আস্তে করে চোখ খুলে দেখে আবু বকর কাঁদতেছেন, শরীরটা তার নীল হয়ে গেছে। আল্লাহর নবী উঠে বসলেন, কই যারা বড় নবীর মায়া, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন সবার জন্য রহমত। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর মনটা শুধু মায়া আর মায়া। নবী তাকায় দেখে আবু বকরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রাখছে, শরীরটা নীল। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, তোদের মায়া লাগতেছে নাকি? ও আবু বকর, বাড়ির কথা মনে পড়ছে নাকি? ও আবু বকর, তুমি কেন কান্দো? নিশ্চয়ই বিবির কথা মনে পড়েছে, নিশ্চয়ই বাচ্চাদের কথা মনে পড়েছে। আবু বকর চিৎকার করে কই, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বললেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খিদা ভুলে যায়, কান্না থেমে যায়, ওই নবী আমার কুলে, আর আমি বাড়ির কথা মনে করে কানবো। এটা আপনি একটা কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম, বাড়ির কথা মনে করে আমি কান্দি না। কয় কান্দো কেন? আবু বকর কয়, মনে করেছিলাম বলবো না, না বলে তো পারলাম না, সাপ আমার পায়ে কামড় দিয়ে দিয়েছে। দেখি দেখি কই কামড়াইছে। আল্লাহর নবী পায়েটা ধরলেন, নিজের আঙ্গুল দিয়া থুতু লাগালেন, একটু লালা লাগালেন, আস্তে করে সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম, আমার পাটা আগে যেমন আরামে ছিল, নবীর লালা লাগানোর পরে সারাটা জীবন এর চাইতে বেশি আরামে ছিল। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন।